আজ আমরা এমন একটি প্রতিবেশীর কথা বলবো যে কিনা গোয়েন্দাকেও হার মানায়। মুভিটির নাম সক্স মাদ্রাসিনী। সিনেমাটির শুরুতেই দেখা যায় অ্যান্টনি রয় প্রিয়া এর কথা, যে কিনা লিড রোলে আছে। প্রিয়াকে একটি সাইবার ক্যাফে দেখা যায়, তার ইন্টারভিউয়ের জন্য সিভি তৈরি করছিল, এবং তার পরের সিনে অ্যান্টনি রান্না করতে দেখা যায়। এবং অ্যান্টনি প্রফেশনে একটি সেলসম্যান, যে কিনা প্রিয়ার স্বামী। সে তার কাস্টমারের সাথে কথা বলতে বলতে দুধ পড়ে যায়, এবং তার স্ত্রী প্রিয়া বলেন যে তুমি কে বলেছি যে তুমি ইন্ডেক্সে দুধ গরম করবে না, তাও তুমি কেন দুধ গরম করেছো? অ্যান্টনি বলে যে কি করে বুঝলে? প্রিয়া বলে পরিষ্কার করার সময় নিচের দিকটাও পরিষ্কার করা উচিত ছিল। মুভিটিতে প্রিয়ার গোয়েন্দা ডাইরেকশন এখানে থেকেই বোঝা যায়। এরপর অ্যান্টনি অফিসে চলে যায়। এরপর প্রিয়া তার প্রতিবেশীকে ইন্টারভিউ দিতে যেতে দেখে এবং তাকে গুড লাক বলে জানায়। সাথে সাথে প্রিয়া ইন্টারভিউ দিতে চলে যায় এবং আসার পথে দেখে যে একটি নতুন প্রতিবেশী। প্রিয়া বাড়ি গিয়ে জানালা দিয়ে দেখে নতুন প্রতিবেশী ম্যানুয়ালকে একটি বিড়ালকে ইট ছুঁড়ে মারতে। ওদিকে অ্যান্টনি তার কলিগকে সেলস টার্গেট পূরণ করার জন্য টিপস দিতে থাকে। অ্যান্টনি প্রিয়াকে জিজ্ঞেস করে ইন্টারভিউ কেমন গেল। প্রিয়া বলে ভালো হয়েছে, না হলে আমি রোজ চেষ্টা করতে থাকবো। পরদিন সকালে প্রিয়া ম্যানুয়ালের মাকে দেখতে পায়, কেমন যেন আনকমফোর্টেবল অবস্থায়। ম্যানুয়াল ঘর থেকে বাইরে এসে প্রতিবেশী কৃষ্ণার সাথে কথা বলে। ম্যানুয়াল বলে মায়ের শরীরের অবস্থা খুব খারাপ, তার জন্য আমরা এখানে শিফটিং হয়েছি, প্লাস পাশেই হসপিটাল। এরপর প্রতিবেশীর একটি গ্রুপ থাকে, যেখানে প্রতিবেশীর মহিলাগুলি ম্যানুয়ালের খুব প্রশংসা করে। এরপর ম্যানুয়ালের সাথে স্ট্যাফির পরিচয় হয়। স্ট্যাফিও একটি প্রতিবেশী, যিনি এখানে ভাড়া থাকেন ম্যানুয়ালের পাশের বাড়িতেই। তারপর ম্যানুয়ালের বাড়িতে অ্যান্টনি ও তার ওয়াইফ গিয়ে ম্যানুয়ালের সাথে কথা বলে, এবং তার বাড়িতে তার মাকে এই প্রিয়া দেখতে পায়। এবং প্রিয়া দেখে প্রিয়ার মনে অনেক কৌতূহল জাগে তার মাকে দেখে, এবং আনকমফোর্টেবল ফিল যেন করে একটু। এরপর ম্যানুয়াল তার বাড়ির চারপাশটা দেখে, চারিদিকটা ভালো করে দেখে ম্যানুয়াল। প্রতিটি বাড়ি, কে কখন কোথায় যায়, কার বাড়ি কোথায় কোন দিকে, কেমন যেন মনে হচ্ছিল যে কোনো কিছুর প্ল্যান করছে ম্যানুয়াল। পরে দেখা যায় ম্যানুয়াল স্টেফির সাথে গভীর পরিচয় করে নেয়। প্রিয়া ম্যানুয়ালের মাকে দেখে দূর থেকে বলে আমরা এবার থেকে অনেক গল্প করব, কিন্তু তার মা কোনো জবাব দেয় না। ম্যানুয়াল একটি মনিটালিজার স্বীকার করে সমস্ত প্রতিবেশী পুরুষদের পার্টি দেয়, যেটি প্রিয়া দেখে নেয় যে মনিটালিজারটি ম্যানুয়াল মেরেছে। তারপর প্রতিবেশীর ব্যাপারটি বলে। এর সময় একজন বলে ওষুধ থেকে আমার কোনো রোগ ঠিক হচ্ছিল না, চাচ্ছে প্রার্থনা করে আমার শরীর ঠিক হয়ে গেছে। এখন ম্যানুয়াল বলে আমিও যাব আমার মায়ের জন্য প্রার্থনা করতে। এরপরেই ম্যানুয়ালকে তাদের প্ল্যানটি নিয়ে ম্যানুয়াল ও তার বাবা ও বন্ধুকে নিয়ে আলোচনা করতে দেখা যায়। কিন্তু কিছুই বোঝা যায় না যে তারা কোন জিনিস নিয়ে প্ল্যান করছিল, তারা আসলে কি নিয়ে প্ল্যান করছে। এরপরে কল আসে যে প্রিয়ার কাছে। প্রিয়ার দেওয়া ইন্টারভিউয়ের ফার্স্ট টেস্ট প্রিয়া পাস করে গেছে, এবং অ্যান্টনি যে প্রিয়ার হাজব্যান্ড ছিল তার অফিসে প্রমোশন হয়ে গেছে। এটিতে প্রিয়া অ্যানিভার্সিটিতে একটি পার্টিতে ইনভাইট করে প্রতিবেশী সবাইকে, এবং ম্যানুয়ালকে তার বন্ধু ও বাবার সাথে ড্রাম, অ্যাসিড, বিভিন্ন ইকুইপমেন্ট জোগাড় করতে দেখা যায়। পার্টির জন্য যখন কেক কিনতে যায় ম্যানুয়ালের দোকানে প্রিয়ার অ্যানিভার্সিটির জন্য, তখন ম্যানুয়াল একটি কেক ফ্রি দেয় প্রিয়াকে। এবং হঠাৎ দেখে ম্যানুয়ালের বাড়িতে আগুন লেগে যায় যখন তাদের বাড়িতে পার্টি চলছিল। ম্যানুয়াল এসে দেখে তার বাড়িতে আগুন জ্বলছে এবং তার মা বাড়িতে নেই। পুলিশ খোঁজাখুঁজি শুরু করে এবং ম্যানুয়াল পুলিশকে বলে আমার মায়ের অ্যালজাইমার আছে, গভীর ঘুম দেয়, আর পাশের বাড়িতেই ফাংশন ছিল, তাই আমি দরজা বন্ধ না করেই চলে গেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো। পুলিশ তার মাকে খুঁজে বের করে, এবং প্রতিবেশীরা ম্যানুয়ালকে একটি হোম নার্স রাখা সাজেস্ট করে। এবং প্রতিবেশীরা বলে যে ম্যানুয়াল বলছিল তো তার মায়ের ঘুমের সমস্যা আছে, বাট এত সিরিয়াস সেটা তো বলেনি। অ্যান্টনি প্রিয়াকে বলে ম্যানুয়ালের মাকে রেল স্টেশন থেকে পাওয়া গেছে, যদি মেমোরি প্রবলেম হতো এত দূর যায় কী করে। প্রিয়ার মনে সন্দেহ জাগে, এবং প্রিয়া তখনই সন্দেহ শুরু করে, তল্লাশি শুরু করে। এরপর স্টেফেনিকে ম্যানুয়াল বলে যে আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, বাট মাকে ছেড়ে আমি যাব না। এটি শুনে স্টেফেনি বলে আমি মায়ের কাছে থাকবো, তুমি মিটিংয়ে যাও। এরপর ম্যানুয়ালকে তার বন্ধু একটি বিষাক্ত ওষুধ দেয় তার মাকে খাওয়ানোর জন্য। পরের সিনে প্রিয়া বলে ম্যানুয়াল কেন পুলিশকে বলল তার মায়ের অ্যালজাইমার আছে, কারণ আমি নিজে দেখেছি তার মা কিছু ভুলে না, তার মায়ের ব্রেন ঠিক আছে। কারণ লাইট অফ করতে, মোটরে জল অফ করতে, বিকালে কাপড় তুলতে দেখেছি। তাহলে কি করে তার মায়ের মেমোরি প্রবলেম হতে পারে? প্লাস তার মা প্রেসার কুকারের সিটিও ঠিক সময় বন্ধ করে। এটিই বলে প্রিয়া তার প্রতিবেশী দুই বান্ধবীকে। এরপর বিষাক্ত ওষুধটি স্ট্যাফেনিকে দেয় ম্যানুয়াল তার মাকে খাওয়াতে, যেহেতু স্ট্যাফেনি তার মায়ের দেখাশোনা করছিল। এবং ম্যানুয়াল খেয়াল রাখতে বলে যে কেউ যেন সেই সময় বাড়িতে না আসে। এরপর ম্যানুয়াল বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন ম্যানুয়াল জুসের মধ্যে ওষুধ দিয়ে স্ট্যাফেনিকে খাওয়াতে বলে তার মাকে, এবং ম্যানুয়াল জুসে স্ট্যাফেনিকে আগে খেতে বলে যেন তার মাও জুসটি খেয়ে নেয়।
সেই সময় প্রিয়া ম্যানুয়ালের তল্লাশি নেওয়ার জন্য তার বাড়িতে আসে এবং সেই সময় প্রিয়াকে ম্যানুয়ালের বাবা দেখে নেয়। ম্যানুয়াল অ্যান্টনিকে ফোন করিয়ে প্রিয়াকে বাড়িতে ডেকে নেয় এবং ম্যানুয়ালের পরের সিনে দেখা যায় ম্যানুয়ালের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর একটি লাশ পাওয়া যায় স্টেশনের কাছে, যেটি সবাই ভাবে ম্যানুয়ালের মা, এবং ম্যানুয়ালের বোন ডায়না বিদেশ থেকে চলে আসে তার মাকে দেখার জন্য। পরের দিন ডায়না চলে যায়। প্রিয়া পরে তদন্ত করে দেখে যেই ওষুধটি খাইয়েছিল সেটিতে ঘুম পাড়িয়ে দিয়েছিল স্টেফেনি। হয়তো সেই সময় তার মাকে হয়তো কেউ নিয়ে গেছে, এটি হতেই পারে। রাত্রির প্রিয়া জানালা দিয়ে ম্যানুয়ালের মাকে দেখে ফেলে। অ্যান্টনিকে বলে, প্রতিবেশী সবাইকে বলে, কিন্তু কেউ ম্যানুয়ালের মাকে দেখেনি, সবাই তাই বলে। প্রিয়া প্রতিবেশীদের বলে যে ম্যানুয়াল মিথ্যা কথা বলছে, সেই হয়তো তার মাকে বাড়িতে বন্দি করে রেখেছে। সবাই ঘুমানোর পর প্রিয়া রাতের পাঁচিল পেরিয়ে ম্যানুয়ালের বাড়িতে গিয়ে তার মাকে খুঁজতে থাকে। সেই সময় ম্যানুয়ালের বন্ধু কিছু একটা করছিল মাস্ক পরে, তখন জানালা দিয়ে এবং প্রিয়াকে দেখে ভয় পেয়ে তার বন্ধু ভূত ভেবে ভয় পেয়ে যায় এবং ম্যানুয়ালকে ফোন করে এবং ম্যানুয়াল দৌড়ে বাড়ি চলে আসে এবং প্রিয়াকে দেখে ফেলে। ম্যানুয়াল তার বন্ধুকে কোনো এক লাশের কথা বলছে। পরে সিনে এটি দেখা যায়, যেটা তাকে মেরে কোনো এক জায়গায় পুঁতে দেওয়ার কথার বদলে অ্যাসিডে গলিয়ে দেওয়ার জন্য তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। ম্যানুয়ালকে দেখা যায় তার বাড়ির দেওয়ালে পাইপ থেকে কিছু একটা বেরিয়ে আসছিল। সেটি দেখে মোছার চেষ্টা করছিল ম্যানুয়াল, এবং প্রিয়া আবার তার পরের দিন ম্যানুয়ালের বাড়ি যায় তার দুই প্রতিবেশীর সাথে গিয়ে। তার এক প্রতিবেশী ডোরবেল বাজাতে থাকে এবং অন্য একজন বাড়ির দেওয়ালের পাইপের পাশে একটি তাজা রং দেখতে পায়। সেই সময় হঠাৎ ম্যানুয়ালের মাকে খুঁজে পাওয়া যায়। প্রতিবেশী ভাবে প্রিয়ার সন্দেহ মিথ্যা ছিল। এসবের পরেও প্রিয়া আবার তার মাকে জিজ্ঞেস করে ঠিক আছে কিনা। ম্যানুয়াল এটি দেখার পর প্রিয়াকে তার মার থেকে দূরে থাকতে বলে। অ্যান্টনি প্রিয়াকে বলে, এবার তোমার সন্দেহ মিটেছে তো? তাও প্রিয়ার সন্দেহ মেটে না। প্রিয়া ম্যানুয়ালের বোন ডাইনাকে মেসেজ করে দেখা করতে বলে, বাট ফোনটি ম্যানুয়ালের কাছে ছিল। ম্যানুয়ালকে সেই সময় দেখা যায় ডায়নার পাসপোর্ট ব্যাগ পোড়াতে, এবং প্রিয়া বুঝতে পারে যে ম্যানুয়াল ডায়নাকে মেরে ফেলেছে। প্রিয়া নিজের ইন্টারভিউ ছেড়ে ম্যানুয়ালের ফ্যাক্টরিতে চলে আসে এবং সেখানে ম্যানুয়াল অদিতিকেও মেরে ফেলতে চাইছিল, যে কিনা ডায়নার বিবাহিতা ছিল। প্রিয়া বাঁচিয়ে নেয় এবং পুলিশ এসে ম্যানুয়ালকে অ্যারেস্ট করে। এভাবে মুভিটি শেষ হয়ে যায়। আসলে ম্যানুয়াল একদম প্রথমে যখন বাড়ির চারপাশ দেখছিল, কে কখন বাড়ি থেকে বেড়ায় সব কিছু হিসাব করছিল, তখন তারা একটি প্ল্যান করছিল। আর তার মা কোনো অসুস্থ ব্যক্তি ছিল না। ডায়না একটি লেসবিয়ান যে ম্যানুয়ালের বোন ছিল এবং বিদেশে গিয়ে অন্য একটি লেসবিয়ানের সাথে বিবাহ করে, যেটি ম্যানুয়ালের মা মানতে পারছিল না, তার কোনো ফ্যামিলি মেম্বার মানতে পারছিল না। আর তার মাই ছিল এখানে মেন ভিলেন। তার মা ভালো মতো জানতো যে তার মা মারা যাওয়ার খবর শুনে ডায়না বিদেশ থেকে তার মাকে দেখতে আসবে। তখনই তাকে অ্যাসিডের মধ্যে গলিয়ে মারার প্ল্যান করে তার বন্ধুর সাথে ম্যানুয়াল। আর তার প্রতিবেশী প্রিয়া যেই রাতে ম্যানুয়ালের মাকে দেখতে পেয়েছিল, কেউ বিশ্বাস করছিল না যে ম্যানুয়ালের মা বেঁচে আছে, নিখোঁজ হয়নি। আসলে সেই রাতেই ডায়নাকে মেরে ফেলে তার মা তাদের বাড়িতে, এবং বাড়ির দেওয়ালের তাজা রংটি প্রিয়া ল্যাবে দিয়েছিল, যেটিতে বোঝা গেছিল যে সেটি রং নয়, সেটি হচ্ছে তাজা রক্ত, মানুষের গলানো রক্ত, মানুষের রক্ত ছিল সেটি। আর যেই বক্সগুলি হটাহটি করছিল, যেই বক্স ড্রামগুলি হটাহটি করছিল, ম্যানুয়াল ও তার বন্ধু তার বাবা মিলে, ডায়নার বডির টুকরো ছিল, বক্সে ভরে অ্যাসিডে গলিয়েছিল এবং সেটি পাইপ দিয়ে বেরিয়েছিল। ডায়না আসার পর ম্যানুয়াল চলে যাওয়ার কথা বলছিল সবাইকে, বাট ডায়নার প্রেমিকা অদিতির সাথে ফোনে কথা বলে জানতে পারে যে ডায়না তো কখনো বিদেশ যায়নি। প্রিয়া জানতে পারে এটি অদিতির সাথে কথা বলে। অদিতি প্রিয়ার সাথে দেখা করতে আসছিল, তখন ম্যানুয়াল তাকেও মারার চেষ্টা করছিল, তখন প্রিয়া তাকে বাঁচিয়ে নেয়। পুলিশ ম্যানুয়ালের ফ্যামিলিকে অ্যারেস্ট করে নেয় এবং প্রতিবেশীরা দেখে তো অবাক হয়ে থাকে। এরকম একটি টুইস্ট হতে পারে কোনো মুভির। সাউথের মুভিগুলি এখন থ্রিলারের দিক থেকে অনেক সুন্দর মুভি তৈরি করছে। অনেকে দৃশ্যাম তো দেখেছে, বাট এমন টুইস্ট অসাধারণ।